আসসালামাইকুম। আমি তারিকিন রাজীবের কৃষি কথা থেকে আজকে একটা চমৎকার একটা বাণিজ্যিক জাত নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে রামরঙ্গন বা চায়না কমলা, যে নামেই ডাকেন। এর অত্যন্ত ধরনশীল একটা জাত, কিন্তু এই জাতটার একটা মাত্রই সমস্যা, সিড বেশি। ধরনের দিক থেকে এর সাথে জুড়ি মেলা ভার। দেখেন আমার এই গাছে যে বাঁশ দিয়ে রাখছি, দেখেন কি পরিমাণ ফলন। এই দেখেন, এই যে ডালটা তো ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। কি পরিমাণ দেখেন তো, এই দেখেন কি পরিমাণ ধরছে। পুরো গাছটাতে যদি দেখাই যে কি পরিমাণ ফল এইটাতে, এই দেখেন পুরো গাছে শুধু ফল আর ফল। এটা যখন হলুদ হবে তখন এই গাছটা কি সুন্দর দেখা যাবে। এই দেখেন ওই যে উপরেও দেখেন কি পরিমাণ। এই যে এটা সিড বেশি, আবার অনেকে এই জাতটাকে বলে যে রস শুকায় যায়। আপনাদেরকে যখন ড্রাই মৌসুম আসবে তখন অবশ্যই গাছের গোড়ায় 3 ইঞ্চি পানি বাঁধিয়েতে রাখতে হবে। যদি না রাখেন তাহলে এর রস শুকায় যাবে। এই দেখেন, এই যে আজকের গোড়ায় এই যে পটাশও দিয়ে দিছি। এই দেখেন প্রচুর পরিমাণে পটাশ দিয়ে দিছি মিষ্টতা বাড়ানোর জন্য। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এটা পর্যায়ক্রমে দিতে হবে গাছে, যাতে গাছের মিষ্টতা, ফলের মিষ্টতা বাড়ানোর জন্য। এই দেখেন এখন এটা ছোটো দেখছেন, এটা আরও ডাবল হয়ে যাবে যখন পাকবে, কালার আসবে তখন ডাবল হয়ে যাবে। এটা আসলে অত্যন্ত বেশি বীজ। এর একটাই মানে খারাপ দিক হচ্ছে এর বীজ অনেক বেশি। এই দেখেন বীজ না থাকলে এই জাতটাও খুব ভালো একটা জাত হতো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।